মক্কার কাফের বেঈমানের দিকে তাকান। আবু জাহেল, এর এক নাম ছিল আবুল হেকমা, মানে জ্ঞানের বাপ। কি নাম ছিল? জ্ঞানের বাপ। আবু জাহেল মানে মুরুক্ষের বাপ, এটা বাংলা অর্থ হইল মুরুক্ষের বাপ। কিন্তু তার প্রকৃত নাম মানুষ তাকে দিয়েছিল আবুল হেকমা, মানে জ্ঞানীদের বাবা। কিন্তু এই মুরুক্ষ যখন মক্কার আরো কাফের বেঈমানদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখন তার নাম আবুল হাকাম বা আবুল হেকমা থেকে তার নাম আবু জাহেল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য কোরআনের এই ব্যাখ্যাটা বুঝেন। আল্লাহ বললেন আল্লামাল কুরআন, ও বান্দা আমি আগে কোরআনকে শিখাইলাম। কোরআনটা শিখানোর কথা আল্লাহ আগে বললেন, তারপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর কোন বান্দা যদি জন্মের পর থেকে কোরআনের জ্ঞানে জ্ঞানী না হয়, হাদিসের জ্ঞানে জ্ঞানী না হয়, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী না হয়, আল্লাহর ওই বান্দা জিন্দিগিতেও কোনো দিন মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে যে আল্লাহর বান্দার ভিতরে কোরআনের জ্ঞান নেই, যে আল্লাহর বান্দার ভিতরে হাদিসের জ্ঞান নাই। গরু যেমনে কইরা যেখানে রাত সেখানে কাইত, জাগায় বেজাগায় পেশাব কইরা দেয় দাঁড়ায়া দাঁড়ায়া, জাগায় বেজাগায় কুকুর যেমনি ভাবে অপকর্মে বা সহবাসে লিপ্ত হয়ে যায়, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই দেখবেন সুন্দর জেন্টালম্যান খাড়ায়া চেন্ডা খুইলা পেশাব করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, কলেজ ভার্সিটির বেহায়াপনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুকুর যেভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে তার যৌন চাহিদাকে সে মেটায়, যার ভেতরে কোরআনের জ্ঞান নাই, যার ভেতরে কোরআনের জ্ঞান বলতে কিছু নাই, সেও দেখবেন বলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুইলা নারী আর পুরুষ সবার সামনে অবাধ মেলামেশায় লিপ্ত হয়ে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ বললেন আল্লামাল কুরআন। ও দুনিয়ার মুসলমান, তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, তোমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাও, তোমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে করে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, কোরআন হাদিস অনুযায়ী যাতে করে নিজের জীবনটাকে সুন্দর করে গোছায়া সাজাইতে পারে, এর জন্য তোমার সন্তানদেরকে কোরআন শিখাও। যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইতে ব্যর্থ হও, তাহলে তোমার সন্তান জিন্দিগিতেও প্রকৃত মানুষ হবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিগত দিনে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, ঐশী নামে এক কুলাঙ্গার সন্তান তার বাবা মা দুইজনকেই জবাই করে হত্যা করেছে। এর কারণ কি? তাকে যখন রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হলো, তুমি তোমার পিতামাতাকে কেন নিজ হাতে জবাই করে হত্যা করলে? ওই কুলাঙ্গার নারী সুন্দর জবাব দিয়ে বলে, আমার বাবা মার কাছে ইয়াবা বাবা মদ খাওয়ার জন্য টাকা চাইছি, বাবা মা দেয় নাই, জিদ উঠছে, জিদের ঠেলায় বাবা মাকে জবাই করে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানরা আমার, ও বাড্ডা এলাকার যুবক ভাই, আজকে তুমি তোমার সন্তানকে দুনিয়ার লোভে পইরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতেছো, অথচ সূরা রহমানটা কত সুন্দর সূরা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান বান্দাকে সুন্দর করে তেলাওয়াত করা শুনাইবেন কে? জোরে আওয়াজ দেন কে? ওই জান্নাতে যদি আল্লাহর সমুদর কণ্ঠে, যেই কুদরতি কণ্ঠে আল্লাহ সুন্দর করে সূরা রহমানের তেলাওয়াতটা যখন বান্দাদেরকে জান্নাতে শুনাইবেন, বান্দারা আর স্বাভাবিক থাকতে পারবে না। আল্লাহর মধুর কণ্ঠ শুইনা সকল আল্লাহর বান্দা বেহুশ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার।
ये कलामे जिंदा कुराने हकीम हिकमते उला याजालस्तु कदीम। चिल्ला बोलेन ना আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরানি আমার, এই জন্য সূরা রহমান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, আপনার আমার সন্তানকে যদি এই পৃথিবীতে যদি প্রকৃত মানুষ হিসাবে রেখে যেতে চাই, তাহলে কোরআন শিখানোর দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? যদি কোরআন প্রকৃতভাবে সঠিক মাদ্রাসায়, এই জান্নাতের বাগানগুলো যেই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় পাঠায় যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, যে বান্দা কোরআন শিখলো সে প্রকৃত মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এবার আমরা কোরআনের পরিচয় জানবো। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোত্থেকে আসলা, কোরআন আপনাকে জবাব দিবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। ও আল্লাহর বান্দা শুন, আমি কোরআন কোনো মানুষের কোনো কথা নয়, আমি কোরআন মানুষের কোনো বানানো কথা নয়। শুধু মানুষ তো দূরের কথা, কোনো নবীদের বানানো কোনো কথা আমি কোরআন নয়। শুধু নবী তো দূরের কথা, তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, নবী আকরাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা আমি কোরআন নয়। তাহলে আমি কোরআনকে শুন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আমি কোরআন হচ্ছে মহান প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন কেমন কিতাব? সূরাতুল বাকারা কোরআনের একেবারে শুরুর অংশ। এই কোরআন এত বড় মুজিজা সম্পূর্ণ কোরআন। কোরআনের ভেতরে অনেক জায়গায় হরফে মুকাত্তাত আছে। যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। জোরে বলেন কি আছে? সবাই আওয়াজ দেন, কি আছে? আলিফ লাম মিম। এই অংশটুকুর তরজমা বা অনুবাদ বা ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির তো দূরের কথা, স্বয়ং আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন না। বলেন না আল্লাহু আকবার। সকল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আলিফ লাম মিম ইয়াসিন হামিম সাদ, এই আয়াতগুলো যে কোরআনের মধ্যে আছে, পৃথিবীর যত বড় মুফাসসির হোক না কেন, কোন মুফাসসিরের ক্ষমতা নাই এই আয়াতের ব্যাখ্যা করা। কারণ আল্লাহ তাআলা সকলকে এই আয়াতগুলোর মাধ্যমে অপারগ বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা তোদের জ্ঞান কেমন আছে দেখি, এটার অর্থ খুঁজে বের কর। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, তবু কেউ এটার অর্থ খুঁজে বের করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ লাগান আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করি, সকল মুফাসসিরিনে কেরাম যদি একটা রুমের মধ্যে বৈশা খালি গবেষণা করে, আলিফ লামের অর্থ কি, ইয়াসিনের অর্থ কি, সাদের অর্থ কি, হামিমের অর্থ কি, আমি কারি আবু তালহা নয়, সকল মুফাসসিরিনে কেরাম গ্যারান্টি দিয়া বলতে পারে এটার অর্থ কোন মুফাসসির খুঁজে বের করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দেন। এই কোরআনকে নিয়ে মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে নানা সময় নানা অপবাদ দিয়েছি। কোন মক্কার বেঈমানেরা বলেছে এটা মুহাম্মদের বানানো কথা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কোন কোন বেঈমানেরা বলে মোহাম্মদ নিজের থেকে বানায়া বানায়া কবিতা বলে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর জবাব দেয়, দুনিয়ার যত লেখক আছি, যত বড় মাপের লেখক থাকুক না কেন, লেখক যখন তার বইটা মার্কেটে সাপ্লাই করে, বইটা সাপ্লাই করার আগে প্রথম পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লেখা দেয়, এটা প্রথম সংস্করণ, যদি পাঠকদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে মোবাইলে জানায়া দিবেন, পরবর্তী সংস্করণে এর ভুল সংশোধন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা বই পড়েছেন, ধর্মীয় বই থেকে শুরু কইরা দুনিয়ার লাইনে যত বড় বড় বই আছে, যত বড় বড় বিজ্ঞানের বই থাকুক না কেন, লেখক প্রথম পৃষ্ঠার মধ্যে এটা লেখা দিতে বাধ্য হয় যে এই বইটার মধ্যে যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা ভুলটা সংশোধন করে দিব। কিন্তু এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন এতটা সুন্দর, এতটা নির্ভেজাল, এতটা খাঁটি কোরআন। কোরআনের প্রথম আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও মক্কার বেঈমানেরা শুন, তোরা বলতেছস মুহাম্মদের বানানো কথা, তোরা বলতেছস এগুলা কবিদের বানানো কথা। মানুষের লেখার মধ্যে, মানুষের কবিতার মধ্যে ভুল হয়। যদি এটা মানুষের কবিতা আর মানুষের লেখাই হইতো, তাহলে এই কোরআনের মধ্যেও ভুল থাকতো। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি। ও বান্দা, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়ার সকল কাফের বেঈমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন এমন কিতাব, তোরা বলতেছস কোরআনের মধ্যে ভুল ধরবি। না না না, এই কোরআনের মধ্যে তোরা ভুল ধরতে পারবি না, বরং কোরআনের মধ্যে সন্দেহ তোরা পোষণ করতে পারবি না। ঘোষণা দিছেন কে? এবার মক্কার কাফের বেঈমানেরা যখন অনেক বেশি উত্তেজিত হয়ে গেল, আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, মক্কার বেঈমানেরা আরো সুন্দর কইরা বিশ্ব নবীর নামে অপবাদ দিতেছে। দেখেন, মক্কার বেঈমান আবু জাহেল, উতবা, সায়েবা, আখনাসের মতো বড় বড় বেঈমানেরা সারাদিন মক্কার কাফের বেঈমানদেরকে নিয়া, চাল্লি বাল্লি গুলাকে নিয়া বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত, কোরআনটাকে পৃথিবী থেকে সরায়। কিন্তু রাতের বেলা আবার পলায়া পলায়া বিশ্ব নবীর ঘরের সামনে গিয়া কোরআন শোনার জন্য হাজির হয়ে যাইত। একদিনের ঘটনা, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। বিশ্ব নবীর শ্বশুর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল আর আখনাস, আবু সুফিয়ান তখন বেঈমান ছিল, আর আবু জাহেল আর আখনাস এগুলো তো বেঈমান হয়ে মরে গেছে। এই তিন মক্কার কাফেরদের লিডারেরা রাতের বেলা অন্ধকারে বিশ্ব নবীর ঘরের সামনে গেছে। বিশ্ব নবীর ঘরের সামনে যাওয়ার পর সবাই চুপি চুপি বিশ্ব নবীর কোরআন শুনে। এর কারণ হচ্ছে আল্লাহর যে বান্দারা শয়তানি করে তাদের মনে অশান্তি দিয়া দেন কে? দেখবেন সমাজের মধ্যে যে সকল মানুষেরা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে, বিগত দিনে আমরা দেখছি বিগত ফ্যাসিস্ট নেত্রী হাসিনার মনে অশান্তি দিয়েছিলেন কে? আজকে আমার দেশ পত্রিকা বের হয়েছে, আমার দেশ পত্রিকার মধ্যে পড়লাম
হাসিনাকে বলা হয়েছে তুমি ক্ষমতা ছেড়ে দাও। 3 আগস্ট বাংলাদেশের মন্ত্রীরা বলছে তুমি ক্ষমতা ছেড়ে দাও, টিকতে পারবা না। ধমক দিয়া বলছে না, গুলি করো, লাশের পর লাশ ফালাইয়া দাও, আমি ক্ষমতায় থাকবো। এরপরে 4 তারিখে বাংলাদেশের ডিফেন্সের সকল সদস্যদেরকে নিয়ে মিটিং করার পর পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই মিলে বলছে আপনি ক্ষমতা ছেড়ে দেন, সম্ভব না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। সে বলতেছে না, আমি ক্ষমতায় থাকব। তার মনের ভেতরে অশান্তি দিছেন কে? কারণ যারা মানুষের উপর জুলুম করে তারা জীবনেও শান্তিতে থাকতে পারে না, তাদের শেষ পরিণতিটা জীবনেও সুন্দর হয় না। এই জন্যই তো ফেরাউন অনেক বড় ক্ষমতাধর ছিল, মরছে গিয়া নীল নদের ভেতরে প্যাক খায়া, জোরে বলেন ঠিক কিনা। নমরুদ বড় ক্ষমতাধর ছিল। নমরুদের কাহিনীটা সুন্দর করে কয়ে ফেলাই নাকি? নমরুদের কাহিনীটা সুন্দর করে শুনেন। নমরুদ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, মূসা না হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমাদের মানুষদের সাথে যুদ্ধ করতে আর ভাল লাগে না, এবার তোমার খোদার সাথে সরাসরি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ, আস্তে কর, আস্তে কর, নাউজুবিল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিমকে জানায় দেন, ও ইব্রাহিম, আমি আর দুনিয়ার কোন মানুষের সাথে যুদ্ধ করতে পারবো না, আমি এবার তোমার খোদার সাথে যুদ্ধ করব। এ কথা বইলা যখন নমরুদ ঘোষণা দিয়া আল্লাহর সাথে যুদ্ধ করতে লিপ্ত হয়ে গেছে, এবার নমরুদ যখন আল্লাহর কাছে যুদ্ধ করতে বের হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন একটা সৃষ্টি পাঠাইছেন, তার নাম মশা। জোরে কোন কি? মশা কিন্তু আগে দুনিয়াতে ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নমরুদকে জোতা পেটা দিয়া দুনিয়া থেকে মশার কামড় খাওয়ায়া বিদায় করছেন কে? এবার একটা সব মশারা নেমে গেছে, যত যোদ্ধা আছে বন বন কইরা সব মশা এমন জোরে জোরে ভোঁ ভোঁ শুরু করছে, সকল সৈন্যরা পালায় চলে গেছে। এবার একটা ল্যাংরা মশা বইয়া রইছে এক কোনায়। ল্যাংরা মশায় আল্লাহকে কয়, আল্লাহ, নমরুদ এদিক দিয়ে আইতাছে, আমি তো ময়দানে যাইতে পারি নাই, পাখা নাই, নমরুদটারে আমি দেখি। আল্লাহ কয়, তুই দেখবি কেমনে, তোর পাখা নাই? কয়, আল্লাহ এদিক দিয়ে আইতেছে, আমি খেয়াল করতেছি। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও মশা শুন, নমরুদ যখন এই রাস্তা দিয়া তোর কাছাকাছি অবস্থায় আসবে, তুই তো উড়াল দিয়া অনেক উঁচায় উঠতে পারবি না, তুই একটু কষ্ট কইরা, আমি আল্লাহ তোকে শক্তি দিয়া দিব, তুই কষ্ট কইরা একটু উড়াল দিয়া এই বেঈমানের নাক দিয়া ঢুইকা তার মস্তিষ্কে ঢুইকা যাবি। বলেন না আল্লাহু আকবার। এবার যখন নমরুদ যখন ওই মশার, ল্যাংড়া মশার কাছাকাছি আসলো, ওই ল্যাংড়া মশা আগে উঠতে পারত